16 জানুয়ারি 2026 জুমার পূর্বে বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। একটা মেয়ে লোক ঘর থেকে বের হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এইমাত্র বের হয়ে গেল। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মেয়ে লোকটা কে, এইমাত্র গেল যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সে অনেক অনেক নফল নামাজ পড়ে। যখনই দেখবেন সে নামাজে মশগুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো এসব কথা, এত কি নামাজ? হ্যাঁ, যে আল্লাহ পাক চান তোমরা নিজেদের শক্তি সামর্থ্য মোতাবেক আমল করো, যতটুকু সামলাইতে পারো অতটুকু করো, এত করতে হবে কেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়রুল আমালে মা দাম আলাইহি সাহিবুহা ওয়া ইন কাল্লা, যে সবচেয়ে ভালো আমল, উত্তম আমল, দামি আমল, বেশি লাভের আমল হলো ওই আমল যেটা পরিমাণে কম, কিন্তু যে সে আমলওয়ালা এটা করে নিয়মিত করে, সব সময় করে, নিয়মিত এটা চালু রাখে। হ্যাঁ, কে ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ তো ক্লান্ত হন না। তোমরা এরকম বেশি করতে গিয়া ক্লান্ত হয়ে পরে সব ছেড়ে দাও, থেমে যাও, আমও যায় সালাও যায়, কিছুই থাকে না। এত বেশি করতে গিয়ে অনেকে অতিমাত্রায় করে, পরে আর পারে না, সব বাদ দিয়ে বসে যায়। আর যে লোক কিছু কিছু করতে থাকে সে করতেই থাকে। হ্যাঁ, এক লোক, ভাই আমাদের এখানে মসজিদের দরকার এত টাকা, মাদ্রাসার দরকার এত টাকা, আপনি একজনের লাভ দিয়ে ওইটা 10 লাখ, আমার নামে লেখেন 10 লাখ, আমার নামে লেখেন 30 লাখ, পরে ওই লোকের আর খুঁজেই পাওয়া যায় না। ভাই উনি গেলেন কোথায়, দেন না যে, আর পাওয়া যাচ্ছে না। আরেকজনে লিখছিল 5,000, একজনে লিখছে 3,000, একজনে 2,000, একজনে 1,000, তারা পৌঁছে দিছে, তারা সবাই পৌঁছে দিছে। হ্যাঁ, আর সে, ভাই আপনি মাসে দিবেন কত? বলে আমার নামে লেখেন 100 টাকা, কেউ বললো 200 টাকা, কেউ বললো 300 টাকা, কেউ বললো 500 টাকা। এরা মাসে মাসে আদায় করে, আর এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়, কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, যে কাজগুলো প্রতিষ্ঠানের দরকার। আরেকজনে বলছিল যে আমি মাসে দিব 5 লাখ টাকা, সে লোক আর আসে না, বা একবার দিছিল আর কোনো সাক্ষাৎ নেই, আর আসে না, খুঁজেও তারে পাওয়া যায় না। এমনটা ভারী দায়িত্ব কেন নাও যেটা তোমার দ্বারা আদায় হবে না? এইটুকু দায়িত্ব নাও যেটা তুমি সবসময় করতে পারো, তাহলে তুমি বড় সফলতা লাভ করবে। কি কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন যে আমল অল্প করো কিন্তু নিয়মিত করো, হ্যাঁ, প্রতিদিন করো, যাতে সে আমলটা ছুটে না যায়। এই আমার শেখ আরেফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি 83 সালে আমাকে, আমি তখন ময়মনসিংহে ছিলাম, আমার এক চিঠির উত্তর লিখলেন। আমি লিখছিলাম যে জিকির আজকার কীরকম করবো আপনি বলে দেন। আমি মনে করছি জন মানুষ, হজরত খুব বলবেন, আমিও খুব করব। হজরত লিখছেন আমাকে যে 100 বার, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ। এটা যদি না পারো তাহলে তুমি 25 বার করো, 25 বার, তাও না পারলে 10 বার 10 বার করো, তাও না পারলে 3 বার 3 বার করো, তাও যদি না হয় প্রতিদিন খালি যে আমার শায়েখ বলছেন তাই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আল্লাহ একবার, কিন্তু ছোটে না যে একদিনও। তা আমি মনে মনে ভাবলাম যে ভাই কি বললেন তিনি, যাই বলছেন তো ঠিক আছে, কিন্তু এই ছোট্ট আমলটুকু করার জন্য ফিকির করলাম, চেষ্টা করলাম। তো অল্প দেওয়ার কারণে লাভ হয়েছে, ফায়দা হয়েছে এই যে আলহামদুলিল্লাহ এই ছোট্ট আমলে মাত্র একটু 2-3 মিনিট লাগে, এটা কি জন্য ছাড়া? হ্যাঁ, মানে হযরত এমন একটা লাইনের উপরে উঠাই দিচ্ছেন যাতে এটা চালু থাকে, জারি থাকে।
হ্যাঁ করো তুমি 20,000 40,000 কয়েকদিন করে জজবার চোটে পরে দেখা গেলো শুয়ে আছে। এখন কি খবর তোমার? বললো না শরীরে কুলা না, শরীর পারি না, নানান ব্যস্ততা, নানান ঝামেলা, এই নানান রকমের বাহানা। হ্যাঁ